আমি আমিনা খন্দকার, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা, ৭১-এর হেমায়ত বাহিনীর লোক। আমি যখন চিড়িয়াখানা রোডে ছিলাম, আমার দুলাভাই ছিল একজন মুক্তিযোদ্ধা, কল্যাণ ট্রাস্টের এক্সিকিউটিভ অফিসার ছিল, আব্দুল সত্তার নাম। সে আমাকে নিয়ে আসে, আমার বাবা মা সব মারা যাওয়ার পরে আমাকে সে নিয়ে আসার পর আমি চিড়িয়াখানা রোডে বক্সনগরে, আমি বক্সনগরে থাকাকালীন আমাকে পাক হানাদার বাহিনীরে তুলে নিয়ে যায় নির্মমভাবে আমাকে নির্যাতিত করা হয় বাংলা কলেজের সামনে। এরপরে আমি কিছুতেই কিচ্ছু করি নাই, আমার জীবনটা আমি এইভাবেই শেষ করে দিয়েছি। মানবের সেবা করতে 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 আমার জীবনটা আমি শেষ করে দিয়েছি। কিন্তু আমি আজ পর্যন্ত শেখ হাসিনা যখন বলেছে 15 সালে মহিলা মুক্তিযোদ্ধাদেরকে যেটি অন্তর্ভুক্ত করা হবে, তাদেরকে ভাতা দেওয়া হবে, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা কিচ্ছুই পাইনি। আমি সুযোগ সুবিধা আজ পর্যন্ত কিছু পাইনি। আমি পথে পথে কাঁদতেছি, রাস্তায় রাস্তায় কাঁদতেছি। সাহালি মাজারে আমি থাকি। আমি এখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গেছিলাম, আমাকে বলছে মেন উপদেষ্টার সাথে আপনি দেখা করেন। আমি গেছিলাম ভাতা হওয়ার জন্য, আমার ভাতাটা যাতে হয়, আমি যাতে সুযোগ সুবিধা পাই, আমার যাতে সুযোগ সুবিধা হয় সেই ব্যাপারে আমি গিয়েছিলাম। আমাকে তারা এই যে দরখাস্ত দিয়েছি, ওনারা বলছে বুধবারের দিন আমাকে উপদেষ্টার সাথে দেখা করাবে, উপদেষ্টার সাথে কথা বলবে। আমি কেন আর কি যেতে আমি অন্তর্ভুক্ত হতে পারলাম না? অন্তর্ভুক্ত হওয়া আমার একান্ত খরচ। আমি এখন পর্যন্ত মনে করেন জীবনে কিছু করেই নাই। জীবন আমার এইভাবে নিঃসঙ্গ হয়ে গেছে। আমি একজন মানবাধিকার আন্দোলন সেন্ট্রাল ডাইরেক্টর। আমি ভুটানে নেপালটা ঘুরে আসছি। আমি মনে করেন মানুষের সেবার জন্য গিয়েছিলাম। অসহায় প্রতিবন্ধী, দুস্থ, অনাথ, নদী ভাঙ্গা, চর ভাঙ্গার লোকদের জন্য আমি দিন রাত অবিকল পরিশ্রম করে আসি। আমার প্রতিবন্ধীর সংখ্যা হচ্ছে প্রায় ৫,০০০ প্রতিবন্ধীর সংখ্যা। হ্যাঁ, এটা উপদেষ্টা বলেছে, উপদেষ্টার লোকেরা বলেছে আমরা এটা করে দিব, আপনার সবকিছু যখন ইয়ে হয়ে গেছে। জামুকাতে আমার টাকা খাইছে, তারপরে ডিসি আমার টাকা খাইছে, ডিসি আমার জন্য কমপ্লেন করছে। আমি হচ্ছে মিরপুরের মুক্তিযোদ্ধা, আমাকে কেরানীগঞ্জের কমান্ডার দিয়ে আমাকে মনে করেন সে আর কি হস্তনষ্ট করেছে। হ্যাঁ, টাকা নিচ্ছে মনে করেন ডিসি আর কি, ডিসির পিএ 1 লাখ টাকা নিয়েছে রাস্তা খরচ। এই 20 সাল থেকে এই পর্যন্ত 23 সাল পর্যন্ত বলছে গেজেট করে দিবে, গেজেটে অন্তর্ভুক্ত করে দিবে, জামুকাতে আমার সিরিয়াল নাম্বার ফলাবে, এই জন্য টাকা নেওয়া হয়েছে। কিন্তু আমার কিচ্ছু করে নেই, না আমার কোনো কাজ করে নেই। জামুকাতে এই অবস্থা, আমার সিরিয়াল নাম্বার ফলাইছে, আমার সবকিছু ফলাইছে, কিন্তু তারা টাকা চেয়েছে, টাকা দিয়েছে আমি 1 লাখ। হ্যাঁ, না কোনো ডকুমেন্টস নাই, মিথ্যাকারী কথা বললে লাভ নাই। হাতে হাতে নিছে টাকা, তারা কাজ করে দিবে দেখে টাকা হাতে হাতে নিছে। আমার সমাজসেবার থেকে আমাকে মনে করেন সুপারি দিয়ে দিছে, ভূমি মন্ত্রণালয় থেকে সুপারি দিয়ে দিছে। কিন্তু এখানে মমতাজ বেগম সে আর কি মনে করেন কেরানীগঞ্জের কমান্ডার দিয়ে আমাকে মনে করেন আমার আর কি পরীক্ষা নিছে। কেরানীগঞ্জের কমান্ডার কি আমাকে চিনতে পারে? কেরানীগঞ্জের কমান্ডার আমাকে চিনবে? আমাকে মনে করেন মহাখালীর ডাক্তার আমাকে চিনবে? আমাকে তো কেউ চিনবে না। আমার মিরপুরের ডাক্তার হলে আমাকে চিনবে, মিরপুরের মনে করেন শিক্ষা মন্ত্রণালয়ের অফিসার হলে আমাকে চিনবে। যেহেতু আমি যেখানে থাকি, যেখানে আমার সবকিছু আছে, সেখান থেকে না দিয়ে তারা আর কি এইসব কাজ করেছে। এটার জন্য আজকে মনে করেন মমতাজ বেগম আমার নামে কমপ্লেন দিচ্ছে, না সে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা নয়, সে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা নয়, এই কথা জামুকাতে লিখে দিচ্ছে। জামুকা আমাকে বলছে যে ডিসির একটি কমপ্লেন আছে, বুঝতে পারছেন? আমার নাম আমিনা খন্দকার, আমার দেশের বাড়ি বগুড়া, কিন্তু আমি থাকি ঢাকা। ঢাকা থেকে এখন সেকশন 12 ব্লক ডি, হ্যাঁ, পল্লবী থানা বেগুনটিলা, পূর্ব কুর্মিটোলা ক্যাম্পে বিহারি মহল্লাতে আমি এখন থাকতেছি। হ্যাঁ, এই যে মুক্তিযোদ্ধার আর কি মনে করেন এই গেজেটের জন্য দরখাস্ত করতে কইছে, দরখাস্ত নিবে না। পরে বলছি যে শোনেন আমার কাগজপত্র আপনাদেরকে নিতে হবে। তখন বলছে যে ঠিক আছে, মানে 108-এ যান, 108-এ যদি নেয় তাহলে ভালো কথা। 108-এ